হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত দেশের দুইটি শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার। এতে আজ প্রকাশিত হয়নি পত্রিকা দুইটি। একইভাবে ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। এসব ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা টেলিফোনে পত্রিকা দুইটির সম্পাদকের সঙ্গে কথা বলেন। জানান, এ ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা তৈরি করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নিজেও কবিতা লিখতেন, করতেন আবৃত্তি, নিজে গড়ে তুলেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। অথচ গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুর ক্ষোভকে পুঁজি করে তাণ্ডব চালানো হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে গিয়ে দেখা যায়, 7 তলা ভবনের প্রতিটি কক্ষে ঢুকে চেয়ার, টেবিল, বেঞ্চ যে যা পেরেছেন ভেঙেছেন। পরে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকি মাটিতে আছড়ে ফেলা হয়েছে তবলা, হারমোনিয়াম। প্রখ্যাত সঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুনের ছবিও ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় মর্মাহত সাংস্কৃতিক কেন্দ্রীয় কমিটির কর্মীরা। ওসমান হাদির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং সেটার সূত্র ধরে ছায়ানটের হামলাটা আমরা একেবারে আমাদের কাছে বোধগম্য নয়। সেই বিষয়টির সুষ্ঠু তদন্ত হোক এবং এই হামলার নিন্দা জানাচ্ছি। বৃহস্পতিবার রাতে ধ্বংসের হাত থেকে রক্ষা পায়নি দেশের দুটি শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার। কারওয়ান বাজারে পত্রিকা দুটি অফিসের হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। প্রথম আলোর অফিসের 4 তলা ভবনের নিচ থেকে ওপর পর্যন্ত সবকিছুই পুড়ে ছাই। কাগজপত্র, গুরুত্বপূর্ণ নথি, আসবাবপত্র কিংবা কম্পিউটারের সবই ধ্বংস করা হয়েছে। প্রায় একই চিত্র ডেইলি স্টারের। প্রতিটি তলায় ভাঙচুরের চিহ্ন। পত্রিকাটির অনেকেই ভয়কে পাশে রেখে সকালে আসেন কর্মস্থলে। প্রিয় প্রতিষ্ঠানের বেহাল দশা দেখে অনেকের চোখের কোণে আসে জল। ঘটনাস্থল পরিদর্শন করেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। যাদেরকে পালিয়ে যেতে দেয়া হয়েছে, কেন পালিয়ে যেতে দেওয়া হলো তার উত্তর চাই। তাদের দায়িত্ব নিতে হবে। এ দায় গণমাধ্যমের নয়, কোনো গণমাধ্যমের নয়, সরকারের। এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। সরকারের কাছ থেকে আমরা আর নীরবতার নিষ্ক্রিয়তা দেখতে চাই না। ডেইলি স্টার যে জায়গায় অবস্থিত, প্রথম আলো যে জায়গায় অবস্থিত, ছায়ানট ভবন যে জায়গায় অবস্থিত, এগুলো হচ্ছে আমাদের দেশের রাজধানীর কেন্দ্রবিন্দুতে। এগুলো দূর দূরান্তে না, কোনো অজপাড়া গায়ে না। এগুলো আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের থেকে কয়েকশো গজ দূরে মাত্র। পুলিশ বাহিনীর এখানে এত সময় লাগার কথা ছিল না। শুক্রবার প্রকাশিত হয়নি পত্রিকা দুইটির কোনো সংস্করণ। আপাতত অনলাইন সংস্করণও বন্ধ। উদ্ভূত পরিস্থিতিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন অন্তর্বর্তী সরকার প্রধান। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।